ওয়েলকাম টু ডিজিটাল এক্সপ্রেস। আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেসের ইউটিউব চ্যানেল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠে আসলো আপনাদের জন্য। আপনাদের যাদের আধার কার্ড রয়েছে আপনারা কিন্তু প্রত্যেকে এই ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু বিরাট বড় কিন্তু একটা ভবিষ্যতে আপনারা সমস্যায় পড়বেন। কি বলা হচ্ছে একটু দেখার চেষ্টা করবেন যে আধার কার্ড নিয়ে বড় আপডেট, আধার কার্ড ডকুমেন্ট আপলোড, আধার কার্ড ডকুমেন্ট আপডেট, লেটেস্ট আপডেটস খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন এখন ভারতে স্থায়ীভাবে বসবাস করতে গেলে আধার কার্ড যে আমাদের ডকুমেন্টসটা রয়েছে সেটা কতটা গুরুত্বপূর্ণ, এটা না থাকলে কিন্তু আমরা এক পাও এগিয়ে যেতে পারবো না, সমস্ত জায়গায় কিন্তু বাধার সৃষ্টি হবে। তো আধার কার্ড নিয়ে কি নতুন আপডেট উঠে আসলো বিস্তারিত জানানো হলো আজকের এই প্রতিবেদনে। অবশ্যই কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন, সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কি বলা হয়েছে আপনারা একটু পড়ার চেষ্টা করবেন, আমরা কিন্তু সমস্ত কিছু পড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে একজন ভারতীয় নাগরিক হলে আপনার আধার কার্ডটি কতটা গুরুত্বপূর্ণ। আমি লাইন বাই লাইন পড়ছি। আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে একজন ভারতীয় নাগরিক হলে আপনার আধার কার্ডটি কতটা গুরুত্বপূর্ণ। এই কার্ডটা না থাকলে আপনারা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন, যেমন ব্যাংক পরিষেবা পাবেন না, বাড়ির ছেলেমেয়েদের স্কুল কলেজে ভর্তিতে সমস্যায় পড়বেন, এবং আরও অনেক বড় বড় সমস্যা রয়েছে। আমি প্রত্যেকটা সমস্যা এখানে বলছি না, আপনারা সেটা নিজেই জানেন, ঠিক আছে। তবে আপনারা কি জানেন এবার আপনার আধার কার্ডটি বাতিল হতে চলছে? কি জানালো ইউআইডিআই, কি জানালো ইউআইডিএআই, ঠিক আছে। তো এটা কিন্তু আপনাদের বিস্তারিত আমি জানিয়ে দিচ্ছি ইউআইডিএআই কি জানালো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা জানেন যে আধার কার্ডের নিয়ম অনুযায়ী আপনাদের প্রত্যেক 10 বছরের মধ্যে একবার হলেও কিন্তু আধার আপডেট বা ডকুমেন্টস আপলোড করা বাধ্যতামূলক। আপনার আধার কার্ড 10 বছরে একবার হলেও কিন্তু আপনাকে আপডেট করতে হবে বা ডকুমেন্টস আপডেট করতে হবে। কিন্তু যদি আপনাদের পুরনো আধার কার্ডটি একবারও আপডেট না করে থাকেন তাহলে এবার আপনার কার্ডটি বাতিল করবে ইউআইডিএআই কর্তৃপক্ষ, ঠিক আছে। যদি সেটি একটি পুরনো কার্ড হয়ে থাকে অর্থাৎ 10 বছরের বেশি। কি বলা হয়েছে একটু বোঝার চেষ্টা করবেন। যদি আপনার আধার কার্ডটা 10 বছরের বেশি হয়ে যায় এবং আপনি একবারও আপডেট করেননি, একবারও ডকুমেন্টস আপলোড করেননি, তাহলে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে চিঠি আসবে এবং আপনার আধার কার্ডটিকে কিন্তু ব্লক করা হবে বা আপনার আধার কার্ডটাকে কিন্তু পুরোপুরি বাতিল করা হবে। তারপরের লাইনে কি বলা হচ্ছে যে তার জন্য অবশ্যই আপনাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, তার জন্য অবশ্যই আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ইউআইডিএআই, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের পরিচয়ের প্রমাণপত্র এবং ঠিকানার প্রমাণপত্র আপলোড করতেই হবে, অর্থাৎ ডকুমেন্টস আপলোড করতেই হবে। যদি না করেন তাহলে আপনার আধার কার্ডটি বাতিলের তালিকায় চলে যাবে, ঠিক আছে। এটা কিন্তু স্পষ্ট। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের যদি একবারও যদি আপনারা এখন আপডেট না করে থাকেন আধার কার্ডটাকে, তাহলে কিন্তু ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনার আধার কার্ডকে আপডেট করতে হবে, অর্থাৎ প্রমাণপত্র, প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টিটি কিন্তু আপনাদের কিন্তু আপলোড করতেই হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাইনটা, সম্পূর্ণ ফ্রিতে ডকুমেন্ট আপলোড করার শেষ তারিখ কিন্তু 14ই সেপ্টেম্বর। আপনারা জানেন এখন চলছে আগস্ট মাস, আগস্ট মাস প্রায় শেষ হতে চলছে। এই আগস্ট মাসের পরে সেপ্টেম্বর মাস আসে, সেপ্টেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এই পরিষেবা পাবেন একদম ফ্রিতে। আপনার ডকুমেন্টস আপলোড বা আধার আপডেটের যে ব্যাপারটা রয়েছে ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে, তো আপনারা যদি এখন ডকুমেন্ট আপলোড করেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এটা হয়ে যাবে। আপনার কিন্তু কোনো টাকা লাগবে না, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু কোনো টাকা কাটবে না। আরেকটা ব্যাপার গুরুত্বপূর্ণ, এই তারিখের পরবর্তীতে করতে গেলে দিতে হবে মোটা অঙ্কের ক্ষতিপূরণ, ঠিক আছে। যদি আপনারা 14ই সেপ্টেম্বরের পরে আপনার আধারের ডকুমেন্ট আপলোড করতে চান তাহলে কিন্তু আপনাকে একটা মোটা অঙ্কের কিন্তু ক্ষতিপূরণ দিতে হতে পারে সেটা 500, 1000, 2000, 10,000, 20,000 এরকম হতে পারে। কারণ আধার কর্তৃপক্ষ কিন্তু বহু দিন থেকে কিন্তু সুযোগটা দিচ্ছে। আপনারা যদি না করে থাকেন তাহলে কিন্তু তখন একটা বড় অঙ্কের পেমেন্ট করতে হবে, নাহলে কিন্তু আপনার আধার কার্ডটাকে পুরোপুরি বিলুপ্ত করা হয়ে যাবে বা ব্লক করে দেওয়া হবে, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে আপনাদের কিন্তু এটুকু মাথায় রাখতে হবে, আপনাদের কিন্তু 14ই সেপ্টেম্বরের মধ্যে আপনাদের আধার কার্ডে কিন্তু যে ডকুমেন্টস আপলোড রয়েছে প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস, এটা কিন্তু করতেই হবে, না হলে কিন্তু বড় মুশকিলে পড়ে যাবেন। তো এখন কথা হচ্ছে ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে আমাদের কি কি লাগবে। দেখুন আপনারা জানেন যে এই ডকুমেন্টস ক্ষেত্রে যেই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, অবশ্যই তো যখন আপনারা প্রুফ অফ অ্যাড্রেস আপলোড করতে যাবেন তখন তো অবশ্যই কিছু না কিছু নথি দিতে হবে, এবং প্রুফ অফ অ্যাড্রেস
প্রুফ অফ আইডেন্টি যখন আপলোড করতে যাবেন তখনও তো কিছু না কিছু তো আপনাকে দিতে হবে, অন্য আইডেন্টি কার্ড যেগুলো আধার কার্ড বাদে রয়েছে, ঠিক আছে। তার জন্য আপনি কোনগুলোকে ব্যবহার করতে পারেন, তার জন্য আপনি রেশন কার্ড ব্যবহার করতে পারেন। রেশন কার্ডে যদি আপনার ঠিকানা সমস্ত কিছু ঠিকঠাক থাকে, মানে আপনার প্রেজেন্ট ঠিকানা, ঠিক আছে, আপনি আগে যে ঠিকানায় ছিলেন সেটা কিন্তু না, যদি আপনার ঠিকানা চেঞ্জ হয়ে যায়, তার জন্যই কিন্তু প্রত্যেক 10 বছরের মধ্যে একবার কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করতে হয়। তো আপনার বর্তমান যে অরিজিনাল ঠিকানা যদি সেটা আধার কার্ডে স্পষ্টটা মানে রেশন কার্ডে স্পষ্ট থাকে, তাহলে সেটা আপনি কিন্তু প্রুফ অফ অ্যাড্রেসের জায়গায় আপলোড করবেন। এবং ভোটার কার্ডে যদি ঠিকঠাক থাকে সেটাও আপলোড করতে পারেন। বিদ্যুৎ বিলের কাগজ যদি থাকে সেটা আপলোড করতে পারেন। ড্রাইভিং লাইসেন্সে যদি আপনার পরিচয়পত্র থাকে সেটাও আপলোড করতে পারেন, বা প্রুফ অফ অ্যাড্রেস যদি থাকে এটা আপলোড করতে পারেন, বা শ্রম কার্ড, ব্যাংক পাসবই, যে কোনো সরকারি নথি। সহজ বাংলা ভাষায় বলতে গেলে যখন আপনি এগুলোর মধ্যে যে কোনো একটা হলেই হবে, ঠিক আছে। যখন আপনি ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে প্রুফ অফ অ্যাড্রেস মানে আপনার ঠিকানা আপলোড করতে যাবেন, তখন খেয়াল করবেন আপনি যেই ডকুমেন্টসটা আপলোড করছেন সেই ডকুমেন্টসে আপনার পুরো ঠিকানাটা আছে কি না, ঠিক আছে। যদি থাকে যে কোনো ডকুমেন্টস এগুলোর মধ্যে একটা আপনারা আপলোড করতে পারেন। এবং অন্যদিকে যখন আপনারা প্রুফ অফ আইডেন্টি আপনার নিজের পরিচয়পত্র আপলোড করতে যাবেন, তখন দেখবেন যেটা আপনি আপলোড করবেন সেটা রেশন কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, সেখানে আপনার সম্বন্ধে আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার বয়স, আপনি ফিমেল নাম মেল, সমস্ত কিছুই ঠিকঠাক মতো আছে কিনা সেটাও কিন্তু দেখে আপনাকে কিন্তু আপলোড করতে হবে। তো এটাই আজকের প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই আপনারা কিন্তু 14ই সেপ্টেম্বরের মধ্যে আপনাদের কিন্তু আধার কার্ডের এই কাজটা করে নেবেন। যদি না করে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের দিতে হবে কিন্তু মোটা অঙ্কের ক্ষতিপূরণ, এবং আপনার আধার কার্ডটি কিন্তু পুরো সময়ের জন্য কিন্তু ব্লক করে দেওয়া হবে আধার কর্তৃপক্ষের পক্ষ থেকে, ঠিক আছে।